যেটা নিয়ে আরো বেশি মানে আমার ভরসা, আমার স্বপ্ন, সেটা হচ্ছে যে ব্রিক্স মুদ্রা, যে ডলার। একদম একদম, আমরা ব্রিক্স মুদ্রার কথায় আসবো স্যার, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, আপনিও নিশ্চয়ই ছবিটা সম্পর্কে জানেন যে এটা ব্রিক্সের ছবি। আপনি আরআইসি নিয়ে কথা বলছেন, আমরা আরআইসি নিয়ে আলোচনা করছি, মানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না এক সারিতে তাহলে কি বসতে চলেছে এই তিন শক্তিধর দেশ, এবং এই ছবিটা ব্রিক্সের, তাহলে কি এই ছবিটাই হতে চলেছে আগামী দিনে ভারত এবং চীনের সম্পর্কের একটা সিম্বল? এই যে হাতে হাত মেলাচ্ছেন দুই দেশের প্রধান, যখন দুই দেশের প্রধান হাসি মুখে এই হ্যান্ডশেকটা করেন, তখন তো অনেক কিছু বলে দেয়, কারণ চুপ করে থাকাটাও কোথাও গিয়ে দাঁড়িয়ে কূটনীতিতে একটা বড় শব্দ বলা যেতে পারে। স্যার, এই যে চুপ করে থাকা, দুজনের মুখে হাসি, হ্যান্ডশেক করা, এটা কি কূটনীতিতে একটা বড় কিছু বলে আপনি মনে করেন? কারণ অনেক না বলা কথাও কিন্তু বড় একটা শব্দ, বড় একটা অর্থ বহন করে। হ্যাঁ ইন্দিরা, আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমি বারবারই চীনে যেতাম, ইদানিং কয়েকটা বছর যাওয়া হচ্ছে নানান কারণে। চীনে আমি বলতাম যে দেখো, আমি আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক খারাপ চলছে, আমার খারাপ লাগে, কিন্তু ওরা বলতো কি জানেন, ভারত চীনের সম্পর্ক কয়েক হাজার বছরের, কয়েক বছর মানে এই তিক্ততার যে ঘটেছে সেটাকে বড় করে দেখলে চলবে না। আমাদের সম্পর্ক, আমাদের যা কিছু শিক্ষা, আমাদের দর্শন, চিন্তা ভাবনা, সংস্কৃতি সব ভারত থেকে। যেভাবে বলছেন ভারতকে ওরা ভালোবাসে, বুঝতে হবে। ভারত সম্বন্ধে ওরা বলে ইন্ডুডা, মানে ল্যান্ড অফ হিন্দুজ। বুঝতেই পারছেন ভারতকে ওরা কি চোখে দেখে। হ্যাঁ, তো এখন সুযোগ এসছে, বাস্তবতা আমাদের বলছে যে চীনকে আর অগ্রাহ্য করা যাবে না। এখন আমেরিকা যেভাবে খামখেয়ালিপনার দিকে যাচ্ছে, এখন দেখুন যে প্রশ্নটা আপনি করলেন, হাসি মুখ তো রাখতেই হয়। আপনার ভীষণ কূটনীতিতে এমনই, আপনি বোঝাতে দেবেন না, মোনালিসার হাসির মতন কূটনীতিতে আপনার কোনো কিছুতেই কেউ বুঝতে পারবে না আপনি কি চাইছে, সেটাই কূটনীতি। তো সেটাই চীনের শি জিনপিং সেভাবে হাসতে আমরা সেভাবে তাকে দেখিনি। কিন্তু যাই হোক, যে কোনো এটাই ঘটুক না কেন, দুপক্ষই কিন্তু ব্রিক্সও বুঝতে পেরেছে, যদিও শি জিনপিং ব্রিক্সে আসতে পারেননি। ওনার প্রাইম মিনিস্টার সে দেশে গেছিলেন, এই ব্রাজিলে যেটা সম্মেলনটা ঘটলো, এটা এটা মনে হচ্ছে আমার, এটা কাজানের যেটা বোধহয় উজবেকিস্তানের খাজানে যে একটা এসসিও মিট হয়েছিল, সেখানকার ছবি। যাই হোক, ওয়ালটা ব্রিক্স ওয়ালের সামনে দাঁড়িয়ে এই ছবি, ব্রিক্সের ছবি, হ্যাঁ 2024-এর রাশিয়াতে, ওই হ্যাঁ ব্রিক্সেরই ছবি, কিন্তু এটা ওই কাজানের অন্য একটা বিগ সামিট নয়, যে সামিটটা ব্রাজিলে হয়েছিল। যাই হোক, তো সেখানে তো দু দেশ বুঝিয়ে দিচ্ছে যে সম্পর্কের প্রয়োজনীয়তা আছে, এবং সমীকরণটা বদলাচ্ছে। ভারত, রাশিয়া এবং চীন যদি এক আসনে বসে, সেখানেই কি কোথাও গিয়ে একটা ট্রাম্পের গায়ে ছ্যাঁকা লাগছে? হ্যাঁ দেখুন, এটাই অনেকেই বলার চেষ্টা করছে। আরআইসি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই যে যদি একটা অ্যাক্সিস তৈরি করা যায়, সেটা কিন্তু আগামী বিশ্বকে কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে। এখন সেটা আমি একজন চীনের অনুরাগী হিসেবে, চীন দেশে বহুবার যাওয়ার সুবাদে বারবারই বলার চেষ্টা করতাম, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক পুনর্নির্মাণ করা দরকার, সম্পর্ক ভালো করা দরকার। যাই হোক, সেটা নানান কারণে তৈরি হচ্ছিল না। অনেকে ভাবছিল চীন একটা বড় শত্রু, আমেরিকাকে অনেকে ভেবেছিল ট্রাম্পের অভিষেকে ভারতের বুঝি বিরাট সুবিধা হবে, কিন্তু কিছুই ঘটেনি। যখন কিন্তু অপারেশন, আমাদের তো এটাও আমরা দেখেছি যে গত 2 মাস আগে যখন অপারেশন সিন্দুর চলেছিল, সেখানেও তো চীন যে সরাসরি ভারতের পক্ষ নিয়েছে এমনটা নয়, পাকিস্তান ঘেঁষেই তো কথা বলেছিল। দেখুন, আন্তর্জাতিক সম্পর্ক না, এটা তো সেটা প্রতিনিয়ত পাল্টাতে পারে, বুঝেছেন। সেটা এই নয় যে তারা বলেছিল বলে আমার শত্রু হয়ে গেল, তা কিন্তু হ্যাঁ, তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিল। এখন দেখা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে আমেরিকা কিভাবে সম্পর্ক জুড়তে চাইছে। হ্যাঁ, আসিম মুনিকে তারা ডেকে নিয়ে এসে ভালো করে খাইয়েছে। হ্যাঁ, তারপরে তারা বলেছে যে পাকিস্তানের যে তেল, ঠিক জানি না পাকিস্তানে কি অয়েল রিজার্ভ আছে, আমাদের কোনোভাবেই সেটা তথ্য যারা জানা নেই, বলছে সেখানে তেল তুলতে সাহায্য করবে আমেরিকা। এমন ভাবে পাকিস্তানের তো ভূপ্রাকৃতিক মাটির নিচে তো তেল থাকার কথা নয়, তাদের যা ভূতাত্ত্বিক অবস্থা, এই তেল তো নেই, কিন্তু যেভাবে বলছে যেন পাকিস্তানের একটা পরম বন্ধু হিসেবে আমেরিকা উঠে আসতে চায়, ভারতের বিরুদ্ধেই যাবার চেষ্টা করছে। এখন এই জায়গায় দাঁড়িয়ে ভারত মনে করছে যে চীনের সঙ্গে যদি সম্পর্ক করা যায়,
তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য এবং রাশিয়াও তেলের ভান্ডার, বুঝেছেন, এনার্জির ভান্ডার। রাশিয়াতে কয়লা আছে, তেল আছে, ন্যাচারাল গ্যাস আছে, ব্যাপক ভান্ডার, বুঝেছেন। আমরা যদি খালি রাশিয়ার তেল কিনতে পারি এবং আমাদের দেশে ক্রুড অয়েল নিয়ে এসে রিফাইন করতে পারি, সেগুলো আমরা বিদেশে পাঠাতে পারি। বিরাট স্কোপ রয়েছে। তাই রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক নতুন করে, অজিত দোভাল সেখানে গেছেন, রাশিয়ার সঙ্গে সম্পর্কটা যদি নতুন করে রিভাইভ করা যায়। কিন্তু ইন্দিরা, আমি আরো যেটা নিয়ে আরো বেশি মানে আমার ভরসা, আমার স্বপ্ন, সেটা হচ্ছে যে ব্রিক্স মুদ্রা, যে ডলার। একদম একদম আমরা ব্রিক্স মুদ্রার কথায় আসবো স্যার, কিন্তু এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, আপনিও নিশ্চয়ই ছবিটা সম্পর্কে জানেন যে এটা ব্রিক্স এর ছবি। আপনি আরআইসি নিয়ে কথা বলছেন, আমরা আরআইসি নিয়ে আলোচনা করছি, মানে রাশিয়া, ইন্ডিয়া, চায়না এক সারিতে তাহলে কি বসতে চলেছে এই তিন শক্তিধর দেশ, এবং এই ছবিটা ব্রিক্সের, তাহলে কি এই ছবিটাই হতে চলেছে আগামী দিনে ভারত এবং চীনের সম্পর্কের একটা সিম্বল? এই যে হাতে হাত মেলাচ্ছেন দুই দেশের প্রধান, যখন দুই দেশের প্রধান হাসি মুখে এই হ্যান্ডশেকটা করেন, তখন তো অনেক কিছু বলে দেয়। কারণ চুপ করে থাকাটাও কোথাও গিয়ে দাঁড়িয়ে কূটনীতিতে একটা বড় শব্দ বলা যেতে পারে। স্যার, এই যে চুপ করে থাকা, দুজনের মুখে হাসি, হ্যান্ডশেক করা, এটা কি কূটনীতিতে একটা বড় কিছু বলে আপনি মনে করেন? কারণ অনেক না বলা কথাও কিন্তু বড় একটা শব্দ, বড় একটা অর্থ বহন করে। হ্যাঁ ইন্দিরা, আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমি বারবারই চীনে যেতাম, ইদানিং কয়েকটা বছর যাওয়া হচ্ছে নানান কারণে। চীনে আমি বলতাম যে দেখো, আমাদের সঙ্গে তোমাদের সম্পর্ক খারাপ চলছে, আমার খারাপ লাগে। কিন্তু ওরা বলতো কি জানেন, ভারত চীনের সম্পর্ক কয়েক হাজার বছরের, কয়েক বছর মানে এই তিক্ততার যে ঘটেছে, সেটাকে বড় করে দেখলে চলবে না। আমাদের সম্পর্ক, আমাদের যা কিছু শিক্ষা, আমাদের দর্শন, চিন্তা ভাবনা, সংস্কৃতি সব ভারত থেকে। যেভাবে বলছেন ভারতকে ওরা ভালোবাসে, বুঝতে হবে। ভারত সম্বন্ধে ওরা বলে ইন্ডুডা, মানে ল্যান্ড অফ হিন্দুজ। বুঝতেই পারছেন ভারতকে ওরা কি চোখে দেখে। হ্যাঁ, তো এখন সুযোগ এসছে, বাস্তবতা আমাদের বলছে যে চীনকে আর অগ্রাহ্য করা যাবে না। এখন আমেরিকা যেভাবে খামখেয়ালিপনার দিকে যাচ্ছে, এখন দেখুন যে প্রশ্নটা আপনি করলেন, হাসি মুখ তো রাখতেই হয়। আপনার ভীষণ কূটনীতিতে এমনই, আপনি বোঝাতে দেবেন না, মোনালিসার হাসির মতন কূটনীতিতে আপনার কোনো কিছুতেই কেউ বুঝতে পারবে না আপনি কি চাইছে, সেটাই কূটনীতি। তো সেটাই চীনের শি জিনপিং সেভাবে হাসতে আমরা সেভাবে তাকে দেখিনি। কিন্তু যাই হোক, যে কোনো এটাই ঘটুক না কেন, দুপক্ষই কিন্তু ব্রিক্সও বুঝতে পেরেছে, যদিও শি জিনপিং ব্রিক্সে আসতে পারেননি। ওনার প্রাইম মিনিস্টার সে দেশে গেছিলেন, এই ব্রাজিলে যেটা সম্মেলনটা ঘটলো। এটা মনে হচ্ছে আমার, এটা কাজানের যেটা বোধহয় উজবেকিস্তানের খাজানে যে একটা এসসিও মিট হয়েছিল, সেখানকার ছবি।